আসসালামু আলাইকুম। তো এক ভদ্রলোক পরশুদিন আমার এই ইন্ডিকেটরটা ভেঙে ফেলছে। আমার গাড়ি অফ হয়ে গেছিল। তারপরে রিক্সার ঝামেলা, ওই ভিডিওটা তো দেখছেন। আমার সাথে আমার অফিস স্টাফ ছোট ভাই ছিল। ওকে পাঠাইছিলাম অকটেন বুস্টার আনার জন্য এবং আমি গাড়িটা সাইড করতেছিলাম। গাড়ি সাইড করে আমি ক্যামেরা অফ করে রাখছি। রাখার পরে ও অকটেন বুস্টার আনতে আনতে একজন হাঁটার মধ্যে বাড়ি দিয়া ভাঙা ফেললো এবং ভদ্রলোককে আমি অনেক ডাকলাম যে ভাই ভাঙা ফেললেন। এই কথাটা শোনার পরেই যে হাঁটা দিল, মানে আমার দিকে আর ঘুরে তাকাইলো না বা সরি দেখি নাই খেয়াল করি নাই ভাই ভুল হয়ে গেছে কিছু একটাও বললো না। তো যাই হোক, এটা আমি সুপার গ্লু দিয়ে লাগাইতে পারবো দেখে আর তাকে করি নাই। এটা আজকে আমি লাগাচ্ছি, ইউজ করি এই যে স্টিক আপ সুপার গ্লুটা। এটা খুব ভালো লাগে আমার কাছে, কারণ জেল টাইপের তো সাদা স্টেপ সুপার গ্লু যেগুলো আছে সেগুলো জমা যায়, শুকায় যায়, অনেক প্রবলেম হয়, মুখ আটকায় থাকে। তো এটার এরকম কোনো প্রবলেম হয় না, এই জন্য আমার এটা ইউজ করতে মজা লাগে। আর এটার আঠার কোয়ালিটিটাও ভালো। 2026 আমি চেষ্টা করব নতুন ভাবে নিজেকে উপস্থাপন করা, নতুন আমি হওয়ার চেষ্টা করব। আর নতুন আমিটা হবে চুপচাপ ভাবে বোঝানোর চেষ্টা করব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে ঝগড়াঝাটিতে না যাই, মানুষকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এখন না বুঝলে, যদি মানুষের বিবেক বুদ্ধি না থাকে, বুঝবে না। এখন যার বিবেক বুদ্ধি নাই তার সাথে ঝগড়া করাটা আমি শ্রেয় মনে করি না। এই জন্য চিন্তা করছি যে এখন থেকে সবাইকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। গতকালকে আমার ক্লোজ একজন বড় ভাই, বাচ্চু ভাই মারা গেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বাচ্চু ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে, মানে এইটা আমি মানতে পারতেছি না, তাও আবার বাইক অ্যাক্সিডেন্টে। কারণ সে হচ্ছে এমন একজন ব্যক্তি যে 50-এর উপর বাইক চালাতো না, খুব ধীরে সুস্থে বাইক চালাতো, নিয়ম কানুন মেনেই বাইক চালাতো। সচরাচর তাকে আমি কখনোই দেখি নাই যে কোনো অকারেন্সের সাথে জড়িত আছে। এই যে এই টাইপের অকারেন্স তো ভুলেও সে করতো না, খুবই শান্তশিষ্ট ভাবে বাইক চালাইতো। তো লাশ আনার পরে যখন গোসল করানো হচ্ছিল, অনেকে অনেক কিছুই চিন্তা ভাবনা করতেছিল, কথা বলতেছিল। আমি চিন্তা করতেছিলাম যে আমিও কখনো হয়তো বা সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারি, এবং কখন যাব এটা বলতে পারে না কেউই। আমি চিন্তা করতেছিলাম আমি যখন মারা যাব আমার ফ্যামিলির কি হবে, আমার ফ্যামিলিকে আমি ঠিকঠাক ভাবে সবকিছু করে দিয়ে যেতে পারবো কিনা, এই চিন্তা ভাবনাই আমার মাথায় ঘুরতেছিল। তো আপনারা যারা এই যে উল্টা চলাচল করেন, নিয়ম কানুন মানেন না, তারা এতটুকু চিন্তা করেন যে আপনি চলে গেলে আপনার ফ্যামিলির কি হবে। কারণ আপনারা যেসব অনিয়ম করতেছেন, এইসব অনিয়মে দুর্ঘটনা অনিবার্য। বাচ্চু ভাই অনেক ভালো একটা ব্যক্তি ছিল, সবসময় হাসি মুখে কথা বলতো সবার সাথে। যারা যারা ভিডিও দেখতেছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা একটু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমরা ট্যুরে গেলে বা মাও যদি যাইতাম, তাকে বাইক চালাইতে দিতাম না। কারণ বলতাম যে ভাইয়া তুমি বাইক চালালে তুমি আমাদের সাথে থাকতে পারবা না। আমরা গ্রুপে যেই একজোট থাকি, মানে বাইকের যেই স্পিডটা মেনটেন করি, তুমি ওইটা মেনটেন করতে পারবা না। কারণ জানি যে তার স্পিড 50-এর উপর উঠে না, এটা 30, 40, 50 এটার মধ্যেই থাকে। তো সে কিভাবে অ্যাক্সিডেন্ট করছে, কি হয়েছে, এটার কোনো পরিপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি। সে হয়তো পরে অনেক ছেঁচড়া খাইছে। আর সবসময় আমি এই কথাটা সবাইকে বলি যে একটা ভালো হেলমেট ইউজ করার জন্য, সার্টিফাইড ফুল ফেস হেলমেট ইউজ করার জন্য, যতটুকু ধারণা করা যাচ্ছে যে হেলমেট হয়তো, আমার ধারণা এটা, হেলমেট হয়তো খুলে গেছিল, সে ওই পরে যেই ছেঁচড়া খাইছে বা পোল্টি খাইছে হয়তো বা, সেটার কারণে মাথায় আঘাত খাইছে। তো সবারই আসবে, কিন্তু তার এইভাবে মৃত্যু মেনে নিতে পারতেছি না। এখনো আমার কাছে অবাক লাগে। আপনারা সবাই চেষ্টা করবেন যে সবার সাথে ভালো ব্যবহার করা। আপনার যদি একটু ভুল ত্রুটি হয় ভাই, ক্ষমা চেয়ে নিবেন। সিম্পল ওয়ার্ড যে ভাই ভুল হয়েছে, সরি, এই সিম্পল ওয়ার্ডটা আমরা বলতে চাই না। আর এই ওয়ার্ডটা বললে অনেক কিছুই সমাধান হয়ে যায়। আর এই ওয়ার্ডটা যখন আমরা বলি না, তখন অনেক কিছুই অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, 2026 আসতেছে। 26 সালে আপনারাও ভাই ভালো হওয়ার প্রতিজ্ঞা নেন, উল্টা চলাচল একটু বন্ধ করেন, লুকিং গ্লাস দেখা শুরু করেন, ইন্ডিকেটর দেওয়া শুরু করেন। সঠিক ইন্ডিকেটরটাই দিয়েন ভাই, এক ইন্ডিকেটর দিয়ে অন্যদিকে টার্নিং করেন না, এটা আরো বিপদ। এর থেকে না দেওয়া ভালো আমি মনে করি।